কমলাপুর রেলওয়ে স্টেশন এটি যেমন জনপ্রিয় তেমনি ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন। আর এবার এখান থেকেই আমরা চলে যাব সরাসরি সীতাকুণ্ডে। আমাদের ট্রেন যথারীতি রাত 10:30টায় চলতে শুরু করে এবং দীর্ঘ 10 ঘন্টা পরে আমরা সকাল 7টায় সীতাকুণ্ডে গিয়ে পৌঁছাই। সকালে ট্রেন থেকে নেমেই যথারীতি পায়ে হাঁটা দূরত্বে আমরা চলে আসি সীতাকুণ্ড বাজারে এবং সেখানে প্রি বুক করা হোটেলে উঠে ব্যাগ প্যাকেজ রেখে নাস্তা করেই আমরা সাথে সাথে বের হয়ে যাই খোয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। আগের রাতে অনেক বৃষ্টি হতে রাস্তা ছিল প্রচণ্ড পিচ্ছিল কাদাময়, যা আমাদের হাঁটার জন্য একদমই অনুপযোগী ছিল। কাঠের একটি গাছের উপর দিয়ে আমাদেরকে যথারীতি পার হতে হবে এবং আমি একটু আগে যেয়ে ভিডিওটা করি। ঠিক এই মুহূর্তে আমার হাত থেকে মোবাইলটা পড়ে যায়, ফোনটি উঠিয়ে আমি বাকি ভিডিওটুকু শেষ করি। पता सा मिल जाऊं कहीं तो मुझसे भी मुझे मिला दे जरा। আমরা দেখতে পাচ্ছি নিচের গিরিপথটা, এদিকে প্রচণ্ড পানির বেগ আমরা দেখতে পাচ্ছি, প্রচণ্ড স্রোত। এগুলো আসলে উপর থেকে পানি, বৃষ্টির পানি নেমে আসছে। গতকাল সারা রাত বৃষ্টি পড়ছে এখানে। আসলে ভিডিওতে দেখে বোঝানো যাচ্ছে না, কিন্তু বাস্তবে এটার আসলে খুব পানি, একদম কাদা মাটির উপর দিয়ে আমরা যাচ্ছি। নিচেই সামনেই ঝর্ণার আওয়াজ পাচ্ছি। তো মোটামুটি আমরা প্রায় চলে আসছি। দেখাই একটু আমি এই সাইডটা, একদম খাড়া নেমে গেছে, প্রায় 15-20 ফিট নিচে। তো খুবই রিস্কি একটা প্লেস। যাও যাও, তুমি হাইটা যাও, তোমার র্যাম শেষ। কিতনা মজা, কিতনা মজা। যাও ফিরে বড় কথা বলতে বলা কিছু আসে না। ভাই ওই দুটো আছে, সুনামি নিয়ে দেবো। এই হৃদয়, এই যে কল যখন আমার তো কিছু চিন্তা করতে যা বেড়া, এটা ভিডিও করতেছি, এটা ব্লগে দিমু, তাড়াতাড়ি যা। ওই আমার ওরে ওরে কোন না কোন আমি না না ধরি না এই দেখ এই দেখ আচ্ছা আমি কোথায় কোথায় আমি সিলেক্ট করলাম ভিডিও করার জন্য। হাঁটতে হাঁটতে ঘন্টাখানেক পরে আমরা জঙ্গলের আরও ভিতরে চলে আসি এবং এক পর্যায়ে রাস্তাঘাটে এতই কাদা ছিল যে আমাদের চলাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছিল।
কিছু কিছু জায়গায় আমাদেরকে ঠিক এইভাবে বসে বসে খুব সতর্কতার সাথে নামতে হয়েছে, কারণ ঠিক পাশেই ছিল বড় খাদ। যদি আমাদের অসাবধানতার কারণে পা পিছলিয়ে যায়, সেটা আমাদের জন্য একটা বড় রকমের দুর্ঘটনা। এবং দীর্ঘ সময় হাঁটার পরে আমরা যখন এরকম একটি জায়গায় আসি, তখন আমাদের প্রচণ্ড রকমের ভালো লাগা কাজ করে এবং আমরা এই ঠান্ডা পানিতে বসে বেশ অনেকক্ষণ গল্প, আড্ডা এবং ছবি তুলে সময় কাটাই। অবশেষে আমরা আবার এখান থেকে হাঁটা শুরু করি মেন পয়েন্টের দিকে। মাটির রাস্তা ছেড়ে এখন আমরা পানির রাস্তা দিয়ে যাচ্ছি, আর এখান দিয়ে যাওয়ার সময় খুব সাবধান থাকতে হচ্ছে আমাদের। এই যে আমি এখন আপনাদেরকে ভি দেখাচ্ছি, আর আমার পরেই আছে হচ্ছে সজীব এবং তারপরে আছে হচ্ছে আলামিন। বিশেষ করে আলামিনের খুবই কষ্ট হয়েছে এরকম রাস্তায় হাঁটতে। আর তারপরে আছে ইয়াদ। হাঁটতে হাঁটতে 1 ঘন্টা 30 মিনিট পরে একসময় আমরা চলে আসি খোয়াছড়ার মেন পয়েন্টে, যেটার জন্য আসলে আমাদের এত কষ্ট, এত পরিশ্রম। দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। ये सब मैं वो देख चुका, तू जैसी तो बच जाती है, फिर दुर्घटना घट जाती है। मैं हूँ शिकारी। দশ টাকা করে বার রাখবেন, 30 টাকা করে জমা দিবেন, কারে দিলে আর 20 টাকা পাবেন, 10 টাকা বাড়াবেন। মিস্টার ইয়াদ, Yeah, bro. কি করো? Net খুঁজতেছি, bro. নেট কি জিরো? Yes, bro. কোথায় যাইতেছি এখন আমরা? চন্দ্রনাথ পাহাড়। তুমি কি রেডি? আর ইউ রেডি? Yes. মিস্টার সাব্বির রেডি? Yes, man, we are ready. সীতাকুণ্ড বাজার থেকে আমরা সরাসরি চলে এলাম চন্দ্রনাথ পাহাড়ে। আর এই চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা হচ্ছে 1020 ফুট বা 310 মিটার। এটি হচ্ছে সীতাকুণ্ডের সব থেকে উঁচু জায়গা এবং আমাদের মোটামুটি ভালো একটা পরিশ্রম করতে হবে এটার উপরে ওঠার জন্য।
ওঠা খুবই কষ্ট। একটু হেলদি তাদের জন্য তো কিছু না, আমি জলযান প্রমাণ। ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করতেছে উপরে, কষ্টের পরে কিছু আসবে। নাসির কেমন কষ্ট, কেমন কষ্ট আমার কেবল শুরু শুরু? বাকি করতে ফিরে পিকচার আবি বাকি হ্যাঁ, যারা আসবেন তাদের জন্য অল দ্য বেস্ট। 10:41 বাজে 55 উঠ চার্লি গো। ভাই ওই যে তুমি সুন্দর আছে, আধা ঘন্টা যা থাকো না ওই যে কার ঘর একটা ফাইনালি পরে আমরা মোটামুটি একটা জায়গায় পৌঁছাই যেখানে দুইটা ঘর দেখতে পাই এবং জানতে পারি যে এই দুইটা হচ্ছে মন্দির, অনেক আগের পুরাতন মন্দির। এখানে এখনও পূজা হয়। এই অংশটা সত্যি অনেক সুন্দর, আর এখানে দাঁড়িয়ে বেশ অনেক দূর পর্যন্ত দেখা যায় চারপাশটা। আমরা এখানে প্রায় 10 থেকে 15 মিনিট রেস্ট নেওয়ার পরে পাশের এই ট্র্যাকটা ধরে আমাদের আরও উপরে উঠতে হবে। প্রচন্ড পরিশ্রম, প্রচন্ড। এই তো আর একটু চলো দেখতেছি হেলিকপ্টার আসবে, একাই থাকতে হবে। হাঁটতে 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 এক সময় আমরা ফাইনালি উঠে পড়ি পাহাড়ের চূড়ায়। আর পাহাড়ে চূড়ার উপরে উঠেই আমাদের মনের অবস্থা ছিল ঠিক এইরকম। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে। পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিস আসে। ফাইনালি আমরা চলে আসছি একদম চূড়ায়, আর উপরেই দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির। সবাই এখানে যারা টায়ার্ড হয়ে গেছে ভিতরে অনেকে রেস্ট নিতেছে। এই পাশটার ভিউটা একটু দেখাই। এটা ভালো লাগতেছে না, এটাই অমৃত। এটা সকাল কাটে রাখবো না রাখবো আগে তো খাইছো কলা পাতা। আসলে বাইরের কলা আর এই পাহাড়ের উপর কলার ভিতরে পার্থক্য একটাই, এটা টেস্ট লাগে বেশি। I wanna get lost with you. It's the only thing I wanna do. Get out of my way with you. So come on over. I wanna get lost with you. It's the only thing I wanna do. Get out of my way with you. So come on over. I walked you home in the rain, speaking this language. You are running around in my brain. Then you send me a message.
এভাবেই গল্প গান আর বিশ্রাম নিয়ে আমরা একসময় চলে আসি পাহাড়ের নিচে আর রেখে আসি পিছনে চন্দ্রনাথ পাহাড়। নাকি শাবাশ। তো আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে সরাসরি চলে আসি হচ্ছে গুলিয়াখালী সি বিচ। আর এই সি বিচটা বেশ যথেষ্ট বড়। এখন আমরা চলে আসি ভাটার সময়, যার কারণে পানি বেশ দূরে চলে আসছে, আমাদের হাঁটতেও হলো বেশ অনেকক্ষণ। তো আশা করি নেক্সট যদি কখনো আসি চেষ্টা করব জোয়ারের সময় আসার। আপনারা যারা আসবেন চিন্তা করবেন এবং জেনে শুনে আসবেন কোন সময় জোয়ার কোন সময় ভাটা। তো আপাতত আমি চারপাশের ভিউটা দেখাই। বিশাল সমুদ্র, চারপাশে অথই পানি। পাহাড়ের চন্দ্রনাথ পাহাড়ে যখন আমরা উঠলাম প্রচণ্ড একটা পরিশ্রম ছিল, অ্যাডভেঞ্চার ছিল। প্রতি মুহূর্তেই একটা ভয় ছিল, কখন জানি পা পিছলায়া যায়, পড়ে যায়। আর এখানে তেমন কোনো ভয় নাই। এখানে বিকালটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আপনারা যখন আসবেন।